24 অ্যাফোরিজম নং 24 সাবজেক্ট হচ্ছে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, সাদৃশ সাদৃশ দ্বারায় আরোগ্য হয়। সামারিতে আসি। ইন কেস অফ অ্যাপ্লাইং মেডিসিন ইন এ ডিজিজ দেয়ার আর নো আদার ট্রিটমেন্ট মেথড দেন হোমিওপ্যাথি দ্যাট প্রমিসেস টু বি ইফেক্টিভ। ইন কেস অফ অ্যাপ্লাইং মেডিসিন ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে, ইন এ ডিজিজ রোগে, দেয়ার আর নো আদার ট্রিটমেন্ট মেথড অন্য কোনো চিকিৎসা পদ্ধতি নেই, দেন হোমিওপ্যাথি হোমিওপ্যাথির তুলনায়, দ্যাট প্রমিসেস টু বি ইফেক্টিভ যেটি অঙ্গীকারবদ্ধ বা কার্যকর হওয়ার প্রতিশ্রুতি দেয়। এখানে বলা হয়েছে যে রোগের চিকিৎসায় ওষুধ প্রয়োগের ক্ষেত্রে হোমিওপ্যাথির তুলনায় উত্তম কোনো পদ্ধতি নেই যা কার্যকর হওয়ার অঙ্গীকার করে অথবা প্রতিশ্রুতি দেয়। In this system, according to totality of symptom similarity, we have tried to select a remedy which have the power and tendency to create an artificial disease most similar to the natural disease. In this system, এই পদ্ধতিতে according to totality of symptoms similarity লক্ষণ সমষ্টির সাদৃশ্যের ভিত্তিতে we have tried to select a remedy আমরা একটি ওষুধ নির্বাচনের চেষ্টা করি, হুইচ হ্যাভ দ্য পাওয়ার অ্যান্ড টেন্ডেন্সি যেটির মধ্যে আছে সামর্থ্য এবং প্রবণতা, টু ক্রিয়েট অ্যান আর্টিফিশিয়াল ডিজিজ একটি কৃত্রিম রোগ প্রকাশ করার, মোস্ট সিমিলার টু দ্য ন্যাচারাল ডিজিজ প্রাকৃতিক রোগটির সাথে সর্বাপেক্ষা সাদৃশ্যপূর্ণ। বলা হয়েছে যে এই পদ্ধতিতে লক্ষণ সমষ্টির সাদৃশ্যের ভিত্তিতে এমন একটি ওষুধ নির্বাচনের চেষ্টা করা হয় যেটির মাঝে চিকিৎসাধীন ব্যক্তির দেহের রোগ লক্ষণের সদৃশ কৃত্রিম রোগ উৎপাদন করার সামর্থ্য এবং প্রবণতা আছে। এক্সপ্লেনেশন সূত্রের ব্যাখ্যায় আসি। এই সূত্রের আলোচ্য বিষয় সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার। ইট ইজ এ ল্যাটিন ফ্রেজ হুইচ মিনিং ইজ লাইক ইজ কিউরড বাই লাইক। সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার হচ্ছে একটি ল্যাটিন প্রবাদ, এর মিনিং হচ্ছে লাইক ইজ কিউরড বাই লাইক, সদৃশ সদৃশ দ্বারায় আরোগ্য হয়। ইট ইজ দ্য সেন্ট্রাল প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি হুইচ স্টেটস দ্যাট এ সাবস্টেন্স কজিং সার্টেন সিমটমস ইন এ হেলদি পারসন ক্যান কিউর সেম সিমটমস হোয়েন দ্য পারসন ইজ ইল। এটি হচ্ছে হোমিওপ্যাথির কেন্দ্রীয় নীতিমালা বা প্রধান নীতিমালা, যাতে বলা হয়েছে যে একটি সুস্থ বস্তু যা একজন সুস্থ ব্যক্তির দেহে কৃত্রিম রোগ লক্ষণ সৃষ্টি করে, সেই ব্যক্তি অসুস্থ হলে ওই বস্তুর দ্বারাই একই লক্ষণগুলো নিরাময় হতে পারে। দিস কনসেপ্ট ইজ অলসো নোন অ্যাজ ল অফ সিমিলার্স হুইচ ওয়াজ ডেভেলপড বাই ডাক্তার স্যামুয়েল হেনিম্যান অ্যান্ড ইনভলভস highly diluted substances, homeopathic remedies that produce symptoms similar to the patient's illness to stimulate body's immune system susceptibility and promote healing. এখানে বলা হয়েছে যে এই কনসেপ্টটি ল অফ সিমিলার্স নামেও পরিচিত। এখানে অত্যন্ত ডাইলিউটেড সাবস্টেন্স অর্থাৎ হোমিওপ্যাথিক পদ্ধতিতে ঔষধ ইউজ করা হয় যা সুস্থ ব্যক্তির দেহে পেশেন্টের অসুস্থতার মতো সিমটমস প্রকাশ করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা প্রবণতাকে উদ্দীপিত করে এবং নিরাময় বা আরোগ্যকে উৎসাহিত করে। এই সূত্রে বলা হয়েছে যে হোমিওপ্যাথি বা সাদৃশ বিধানই হচ্ছে একমাত্র রোগ আরোগ্যের জন্য অঙ্গীকারবদ্ধ, অর্থাৎ এই সিস্টেমের মোটিভ এমন যে রোগ আরোগ্য হতেই হবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়েও থাকে, কারণ এই সিস্টেমে ডাক্তার হেনিম্যান সহ অন্যান্য গবেষকগণ মেডিসিনের প্রকৃত কিউরেটিভ পাওয়ার বা আরোগ্যকারী ক্ষমতা সুস্থ ব্যক্তির দেহে এক্সপেরিমেন্টের মাধ্যমে নিশ্চিত হয়েছেন। এই সিস্টেমে পেশেন্টের কেস টেকিংয়ের মাধ্যমে টোটালিটি অফ সিমটমস সংগ্রহ করে মোডালিটিস বা হ্রাসবৃদ্ধি সহ বিস্তারিত লক্ষণ সমষ্টি সম্পর্কে অবগত হয়ে
পরীক্ষিত সকল মেডিসিনের মধ্য হতে যেটি পেশেন্টের টোটালিটি অফ সিমটমসের সাথে সর্বাপেক্ষা সাদৃশ্যপূর্ণ সেই মেডিসিনটি যথাযথ নিয়মে প্রয়োগ করা হয়। ডিজিজের টোটালিটি অফ সিমটমসের সাথে মেডিসিনের ডিজিজ ক্রিয়েটিং পাওয়ারের সাথে সিমিলারিটি রেখে মেডিসিন প্রয়োগ করা হয় বিধায় তার দ্বারায় ফেয়ারলি ডিজিজ কিউর হয়। ডাক্তার হেনিম্যান মনে করেন অন্যান্য ট্রিটমেন্ট সিস্টেমের দ্বারায় এমন আরোগ্য একেবারেই অসম্ভব। হয়তো অ্যালোপ্যাথিক চিকিৎসকগণ হেনিম্যানের এই কথা মানবেন না, কিন্তু ডাক্তার হেনিম্যান একসময় অ্যালোপ্যাথিক চিকিৎসক ছিলেন এবং তিনি নিজের অভিজ্ঞতা থেকেই তৎকালীন চিকিৎসা ব্যবস্থার আনসাসেপ্টিবিলিটি বা অসারতা প্রত্যক্ষ করেছেন। এমন না যে কেউ তাকে মোটিভেট করেছে। তাই তিনি বারবার এই কথাটি বলেছেন যে সিমটম সিমিলারিটি বেসিস মেডিসিন প্রয়োগ করা ব্যতীত প্রকৃত আরোগ্য কখনোই সম্ভব নয়। অনেকেই ঠাট্টা করে বলেন যে হোমিওপ্যাথিতে হাড় ভেঙে গেলে বা মাথা ফেটে গেলে হোমিওপ্যাথিক মেডিসিন কি কাজ করবে। আসলে এটা সার্জিক্যাল কেস। সার্জারি করে হাড় যদি নিখুঁতভাবে যথাস্থানে বসানো হয় তাহলে অ্যালোপ্যাথিক মেডিসিন দ্বারাও কিছুই করার নেই। এগুলোকে যারা রোগ বলেন তারা ভুল করেন। বেসিক্যালি এগুলো রোগ নয়। ডাক্তার হেনিম্যানের সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার শুধুমাত্র প্রকৃত রোগের ক্ষেত্রেই প্রযোজ্য। যেই মেডিসিন দ্বারা যেই প্রকারের রোগ প্রকাশ হয় সেই প্রকার রোগে সেই মেডিসিনই প্রযোজ্য। আরেকটি এক্সাম্পল বলছি, ধরুন কারো অতিরিক্ত কনস্টিপেশনের কারণে টয়লেট হচ্ছে না। টয়লেট না হওয়াটা প্রকৃত রোগ নয়, এটি প্রকৃত রোগের একটি লক্ষণ মাত্র। তখন কোনোভাবে টয়লেট করানো হলে যদি মনে করা হয় যে রোগ সেরে গেল, তা কিন্তু সঠিক নয়। তবে যদি প্রকৃত রোগ সেরে যায় তাহলে সঠিকভাবে টয়লেট হবে। অনেকেই দ্রুত চিকিৎসার জন্য জোর করে ঢুস দিয়ে টয়লেট করান। এতে কয়েকদিন পরে কনস্টিপেশন প্রবলভাবে দেখা দিতে পারে। সুতরাং যেই মেডিসিন দ্বারা রোগ পূর্বের তুলনায় প্রবলভাবে দেখা দেয় সেটাকে কি মেডিসিন বলা যায়? কখনোই না। অনেকেই আবার জোর করে টয়লেট করানোর জন্য জোলাফের মতো সাবস্টেন্স ব্যবহার করেন, যেসব মেডিসিন পেশেন্টকে সুস্থতার পরিবর্তে অধিক জটিলতার দিকে নিয়ে যায়। ডাক্তার হেনিম্যানের মতে এইসব মেডিসিন হচ্ছে রোগ সৃষ্টিকারী। তিনি প্রশ্ন করেন, তাহলে অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় নিত্য নতুন মেডিসিন আবিষ্কারের দ্বারা চিকিৎসা ব্যবস্থার কি উন্নতি হচ্ছে? 2-3 বছর পূর্বে যেই মেডিসিনটিকে খুব উন্নত এবং লেটেস্ট মেডিসিন বলেছেন, খুব গুরুত্ব দিয়েছেন, ঠিক 2-3 বছর পর সেটাকে ব্যাকডেটেড বলা হচ্ছে এবং তেমন কার্যকরী নয় বলা হচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছেন। যেমন একসময় নাপা খুব গুরুত্বপূর্ণ ছিল, এখন বলা হচ্ছে যে নাপা ব্যাকডেটেড, এখন নাপা এক্সটেন্ড লেটেস্ট। আবার কিছুদিন পরে হয়তো এটিও ব্যাকডেটেড হয়ে যাবে, আরও নতুন কিছু আসবে। অর্থাৎ হোমিওপ্যাথি ছাড়া অন্যান্য চিকিৎসা ব্যবস্থায় দেখা যাচ্ছে যে যেটি আজকে নতুন এবং সত্য সেটি কিছুদিন পরে পুরাতন এবং বর্জনীয়। তাহলে উন্নতিটা কি? পক্ষান্তরে হোমিওপ্যাথিতে যেসব মেডিসিন একবার সঠিকভাবে প্রমাণিত হয়েছে সেটি বছরের পর বছর ধরে অবিকৃত অবস্থায় রয়েছে। যেমন অ্যাকোনাইট বেলেডোনা অনন্তকাল হয়তো এমনই থাকবে। ডাক্তার হেনিম্যান মন্তব্য করেছেন, একজন অন্ধ যেমন সারা পৃথিবী ঘুরে বেড়ালেও চন্দ্র সূর্য দেখতে পায় না, তেমনি একজন ভ্রান্ত মানব সারা জীবনেও প্রকৃত সত্য উপলব্ধি করতে পারে না। হোমিওপ্যাথি ভিন্ন অন্যান্য চিকিৎসা ব্যবস্থায় বর্তমানে যেটা দেখা যাচ্ছে, ডাক্তার হেনিম্যান তৎকালীন সময়ে বহু বছর পূর্বে সেটি রিয়েলাইজ করেছেন। ডাক্তার হেনিম্যান বলেছেন, ডিজিজ অকার্স when vital force is attacked and overwhelmed by invisible disease causing forces। অর্থাৎ অদৃশ্য রোগ উৎপাদনকারী শক্তির দ্বারা জীবনী শক্তি আক্রান্ত বা অভিভূত হলেই রোগ দেখা দেয়। রোগ উৎপাদিকা শক্তি অত্যন্ত সূক্ষ্ম, যেটি চোখে দেখা যায় না। হেনিম্যান প্রমাণ করেছেন হোমিওপ্যাথি বা সাদৃশ বিধানেই
রোগের প্রকৃত আরোগ্য নিহিত। কিন্তু সাদৃশ্য বিধানে কিভাবে এত র্যাপিডলি, জেন্টলি এবং পার্মানেন্টলি প্রকৃত আরোগ্য সংঘটিত হয় তা মানুষ জানে না। ডাক্তার হ্যানিম্যান সারা জীবন নানারূপ পরীক্ষা নিরীক্ষা, বিশ্লেষণ ও গবেষণা করে মন্তব্য করেছেন যে একমাত্র হোমিওপ্যাথিতেই স্রষ্টা প্রকৃত আরোগ্যের সম্মতি ব্যক্ত করেছেন। তাই এই পদ্ধতিতে আরোগ্যের যোগ্য ডিজিজ সচরাচর চিকিৎসায় ব্যর্থ হয় না। এখানে কোশ্চেন আছে, হোয়াট কাইন্ড অফ মেডিসিন ক্যান বি ইউজড টু কিউর দ্য ডিজিজ? রোগ আরোগ্যের জন্য কোন ধরনের মেডিসিন প্রয়োগ করা যেতে পারে? আরেকটি কোশ্চেন আছে, হোয়াই মেডিসিন ক্যান নট বি সিলেক্টেড উইদাউট টোটালিটি অফ সিমটমস? কেন লক্ষণ সমষ্টি ব্যতীত মেডিসিন নির্বাচন করা যায় না? ধন্যবাদ সবাইকে।